হ্যাঁ আবু দাদা আমার খাজুরের গাছটা বিক্রি হবে না, ওটা আমি বিক্রি করব না। হযরত আবু দাদা জানিয়ে দিলেন, ও আবু লুবাবা তোমার খাজুরের গাছটা যদি আমাকে তুমি বিক্রি করে দাও, আমি তোমাকে আমার খাজুরের বাগান খানা দিয়ে দেবো। যে খাজুরের বাগানে 600 খানা খাজুর গাছ আছে, যে খাজুরের বাগানে একটা মিষ্টি পানির কুয়া আছে, যে খাজুরের বাগানে একটা বড় বাড়ি আছে, আবু লুবাবা এর বিনিময়ে তুমি কি আমাকে ওই খাজুর গাছটা তুমি দেবে? আবু লুবাবা বিক্রি করে দিল, আবু লুবাবা খাজুরের গাছটা দিয়ে দিল। ও যুবকেরা, আল্লাহ রাসূল সাহাবী হযরত আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর এতিম সাহাবীর কাছে গেলেন। আল্লাহ নবীর এতিম সাহাবীকে জানিয়ে দিলেন, ওই গাছটা তোমার, ওই গাছটা তোমার, ওই গাছখানা আমি কিনে নিয়ে আমি তোমাকে দিয়ে দিলাম। আল্লাহ নবীর দরবারে চলে গেলেন, আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম। আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন, আল্লাহ নবী জবাব খানা দিলেন। আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম। আল্লাহ পাকের নবী আমি আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাজুরের গাছটা কিনেছি হুজুর, খাজুরের গাছটা কিনেছি হুজুর, আপনার এতিম সাহাবীকে দিয়েছি। আল্লাহ পাকের জান্নাতে খাজুরের গাছটা কি পাবো হুজুর? আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবা আবু দাদা কিসের বিনিময় কিনলে বাবা, কিসের বিনিময় কিনলে বাবা? ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, আমি আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার খাজুরের বাগান খানা দিয়ে দিয়েছি, 600 খানা খাজুর গাছ ওই বাগান খানা দিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, আল্লাহ পাকে জান্নাতে খাজুরের গাছটা কি পাবো? আল্লাহ নবী হেসে হেসে জানিয়ে দিয়েছিলেন, ও বাবা আবু দাদা একের বিনিময়ে এক, তুমি তো একটা দিয়ে কেন না, গোটা বাগান দিয়ে দিয়েছো। আমি রাসূলুল্লাহ আল্লাহ পাক দুনিয়া থেকে দেখাতে লেগেছেন, কাম মিন ইসকিরিদাই লি আবি দাদাগি ফিল জান্নাহ, কাম মিন ইসকিরিদাই লি আবি দাদাগি ফিল জান্নাহ। ও বাবা আবু দাদা আমি রাসূলুল্লাহ আল্লাহ পাক দুনিয়া থেকে দেখাতে লেগেছেন, আল্লাহ পাকে জান্নাতে তোমার জন্য খালি খাজুরে বাগান আর বাগান, খাজুরে বাগান আর বাগান, খাজুরে বাগান আর বাগান। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর ওই গাছটা কিনে আপনার এতিম সাহাবীকে দিয়ে দিয়েছি, জান্নাতের গাছটা পাবো তো? নবী পাক বলে, কিসের বিনিময়ে কিনলে, কি দিয়ে গাছটা কিনলে? হুজুর আমার ওই 600 খাজুরের গাছ বাগান, গোটা বাগানটাই দিয়ে দিয়েছি একটা গাছ কেনার জন্য। নবী বলছে, তাহলে একের বিনিময়ে এক হলো না, বাগান দিয়ে দিয়েছে তো। কাম মিন ইসকিরিদাইন লি আবি দাহদাগি ফিল জান্নাহ। আবু দাদা তোমার জন্য আর একটা খাজুর গাছ নয়, আমি নবী দুনিয়া থেকে দেখতে পাচ্ছি আল্লাহর জান্নাতে তোমার জন্য খালি খাজুরের বাগান আর বাগান, বাগান আর বাগান, বাগান আর বাগান। জোরে বল, আর জোরে বলা গেল না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক আমাকে দেখাতে লেগেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী একবার দুবার তিনবার নয়, আল্লাহর নবী বারবারই বলে যাচ্ছেন, আবু দাদা আল্লাহর জান্নাতে তোমার জন্য খাজুরের বাগান আর বাগান, বাগান আর বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা মহব্বত সাহাবারা আদায় করেছে। এমনি দরজা মাকাম সম্মান এত আলাদা, দিনের জন্য যে খেদমত, আল্লাহু আকবার, দিনের জন্য সাহাবাদের যে খেদমত, আল্লাহ রাসূল সাহাবাদের দিনের জন্য যে জীবন বিলিয়ে আল্লাহ নবী 8ম হিজরিতে পাঠিয়ে দিলেন জঙ্গে মুতা, জঙ্গে মুতা 8ম হিজরিতে 3000 সাহাবাকে নবী পাঠালেন। 3000, 3 জন ছিলেন সেনাপতি, হযরত যায়েদ ইবনে হারেসা, হযরত জাফর ইবনে আবি তালিব আর হযরত
আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুমা, এই তিনজন হলেন সেনাপতির দায়িত্ব। সাহাবাদের সংখ্যা ছিল 3000। আর হেরাকেল বাদশা রোম সাম্রাজ্য 8ম হিজরি, কাফেরদের সংখ্যা ছিল, সৈন্যদের সংখ্যা ছিল 2 লক্ষ কাফের। কত? 2 লক্ষ। সাহাবা 3000 হবে বলে মনে হয়। কি বলে? মাত্র 3000 সাহাবা, 2 লক্ষ কাফের। নবী পাক পাঠিয়ে দিলেন, যাও আল্লাহ দ্বীনের জন্য যাও তোমরা। 3 জনকে সেনাপতির দায়িত্ব। যায়েদ ইবনে হারেসা, জানাকে নবী সাথে করে তায়েফে গেছিলেন। আল্লাহ নবী তায়েফে 10 দিন ছিলেন। হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে জিজ্ঞাসা করলেন, হুজুর বিয়াদবি মাপ চাই, আপনার জীবনের সবথেকে কষ্টের দিন কোনটা? আপনার জীবনে সবথেকে কষ্টের দিন কোনটা? আল্লাহ নবী চোখ ভরা পানি রেখে দেখে বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি নবী আমার জীবনের সবথেকে কষ্টের দিনটা হচ্ছে তায়েফ। 10 দিন নবী ছিলেন। আর তোমার আমার নবীকে মেরেছিল, জুব্বা শরীফটা রক্তে লাল হয়ে গেছে। আহা, আল্লাহ নবীর কদম শরীফে দেখে দেখে পাথর মেরেছে। যে কদমে মেরেছে ওই কদম শরীফ উঠিয়ে যে পাশের কদম শরীফে মেরেছে। এই তুলা কদম পাটা নামিয়ে পাশেরটা তুলেছে, আবার এই পায়ে মেরেছে, আবার এই পাটা নামিয়ে এই পা তুলেছে। গোটা নবী পাকের নালাইন শরীফ জুতো মুবারকটা পুরো রক্তে লাল হয়ে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি নবী আমার জীবনের সবথেকে দুঃখের দিন হলো তায়েফ। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলাকে নবী নিয়ে গেছিলেন। হযরত জাফর ইবনে আবি তালিব নবী পাকের চাচাতো ভাই, হযরত শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বড়, 10 বছরের বড় ছিলেন কম বেশি। 8ম হিজরি, উনি কবি ছিলেন। আর হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা উনিও নবীর কবি, সাহাবী এবং হাফেজ। বলুন না সুবহানাল্লাহ। নবীর সামনে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি মানলাম, ইয়া রাসূলুল্লাহ আমি মানলাম। আল্লাহ পাকে নবী, হুজুর বেয়াদবি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, সারা জীবন বিরোধী করে গেলাম, সারা জীবন বিরুদ্ধে কবিতা বলে গেলাম। ইয়া রাসূলুল্লাহ আমি মানলাম, আমি হাসান আজকে দিলাম আপনাকে কবিতা বলবো, মক্কার কুরাইশে জান দেবো, মক্কার কুরাইশে জান দেবো। আল্লাহ নবী হেসে হেসে জানিয়ে দিলেন, ও বাবা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী আমিও তো কুরাইশ, আমি নবী আমিও তো কুরাইশ, আমি নবী আমাকে কি লাগবে না, আমি নবী আমার গায়েতে কি আসবে না। ইয়া রাসূলুল্লাহ আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আমি বললাম। আল্লাহ পাকে নবী, হুজুর বেয়াদবি মাফ করুন, আটার মধ্যে যেমন একটা চুল পড়ে গেলে চুলটাকে টেনে টেনে তুললে চুলের সাথে আটা ওঠেলাম, চুলের সাথে আটা লাগেলাম। ইয়া রাসূলুল্লাহ আমি বললাম, আমি হাসান আপনাকে এমন করে বার করে আনবো, মক্কার কুরাইশে জাড় দেবো, আপনার গায়ে লাগতে দেবো না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আটাই চুল বললে চুলটাকে তুললে চুলের সাথে আটা ওঠে না। ঝাড়বো কুরাইশ দিয়ে, আপনি কুরাইশ তো কি হয়ে যায়, আপনাকে এমন করে বার করে নেবো, আমি হাসান আপনাকে লাগতে দেবো না। যদি বলে ওনার লাকাব ছিল শাইরের রাসূল, নবীর কবি, হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন আলহামদুলিল্লাহ। যেমন আমাদের সমাজে নবী পাকের ভালোবাসার কবি আছে, নাই? কে বলে? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। আমি যদি আরব হতাম ওই পথে হেঁটে যেতেন মোর নূর নবী হযরত। জোরে বললেন না? আমি যদি আরব হতাম ওই পথে হেঁটে যেতেন মোর নূর নবী হযরত। আমি যদি আরবের জমিন হতাম আমার উপর থেকে নবী হেঁটে হেঁটে যেতেন। যদি বলুন না সুবহানাল্লাহ। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক, তুই রাসূলের দুশমন। নবীর জন্য মন কাঁদে না কেন? তুই তো নবীর দুশমন। আমাদের সমাজে নবীর পাগল কবি নাই, বাঙালি মানুষ ফার্সি কবি।
বাঙালি মানুষ ফার্সি কবি কে? আমার দাদা হুজুরের পীর কলকাতা মানিকতলায় শুয়ে আছে। কুতুবুল ইরশাদ রাসূলের নোমা হযরতে সুফি ফতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ। আল্লাহ মদিনা শরীফের জমিনে যদি একটু ধুলো বালু পেতাম যত্ন করে তুলে রেখে দিয়ে চোখে সুরমা করে ব্যবহার করতাম। কেন? ওই জমিন থেকে আমার নবী নূরের কদম শরীফে হেঁটে হেঁটে ঘুরেছেন। জোরে বলে নবীর পাগল, নবীর দেওয়ানা কবি আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ। বালাগাল ওয়ালা বেকামালিহি কাশাফাত দুজা বেজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। তারপরে কি কথা বলে না? সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই লাস্টের লাইনটা আর হচ্ছে না। বালাগাল ওয়ালা বেকামালিহি কাশাফাত দুজা বেজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। এই তিন লাইন হয়েছে, ঝরঝর করে কাঁদছে। আল্লাহ আপনার হাবিবকে ভালোবেসে মোহাম্মত করে কবিতা লিখছিলাম, শেষ করতে পারলাম না। কোন এক রাতে বাড়িতে ঘুমাচ্ছে, গভীর রাত্রির আল্লাহ পাকের হুকুম, নবী পাকের সাথে দিদার নসিব হয়ে গেল। আল্লাহর রাসূল বলে, এই সাদি মন খারাপ, তুমি আমাকে ভালোবেসে কবিতা লিখছো, শেষ করতে পারো না, মন খারাপ। এই সাদি লাস্টের লাইন লিখে দাও, আমি রাসূল বলে দিয়েছি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ওটা আল্লাহর নবী স্বপ্নে বলে দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে হলো না? হযরতে জাফর ইবনে আবি তালিব আর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইনারা দুজন আমার নবী পাকের কবি সাহাবা ছিলেন। অষ্টম হিজরি জঙ্গে মুতা বা মাউতার যুদ্ধ, 3000 সাহাবা। এই 3000 মধ্যে একজন ছিলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জানার লাকাব ছিল সাইফুল্লাহ। সাইফুন মানে তলোয়ার, উনি হলেন আল্লাহর তলোয়ার। জোরে বলবেন? জোরে বলা গেল না? আল্লাহ নবী সামনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আল্লাহ পাকের নবী, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন শহীদ হয়ে যাই, আমি যেন শহীদ হয়ে যাই, আমি যেন শহীদ হয়ে যাই। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী বলে দিলেন, ও বাবা খালিদ বিন ওয়ালিদ, তুমি শহীদ হবে না বাবা, তুমি শহীদ হবে না বাবা। ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম আপনি অমুক জনকে জানিয়ে দিন বাবা তুমি শহীদ হবে বাবা, অমুক জনকে বলে দিন বাবা তুমি শহীদ হবে বাবা। ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হুজুর আমি কেন শহীদ হব না, হুজুর আমি কেন শহীদ হব না? আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী বলে দিলেন, ও বাবা খালিদ বিন ওয়ালিদ, তোমার লাগা বলো সাইফুল্লাহ, তুমি আল্লাহ পাকের তলোয়ার, তুমি আল্লাহ পাকের তলোয়ার, তুমি আল্লাহ পাকের তলোয়ার, আল্লাহ পাকের তলোয়ার। দুনিয়ায় কারো কাছে হারবে না, দুনিয়ায় কারোর কাছে মাথা নত করবে না। ও বাবা খালিদ বিন ওয়ালিদ, তুমি শহীদ হবে না বাবা, তুমি হলে আল্লাহ পাকের তলোয়ার। জনে বলুন সুবহান, আর একটু জোরে বলেন সুবহান। তোমার লাকাব হচ্ছে সাইফুল্লাহ, তোমার লাকাব সাইফুল্লাহ। সাইফুন মানে তলোয়ার, তুমি আল্লাহ তলোয়ার। আল্লাহ তলোয়ার কার কাছে হারবে? তুমি শহীদ হবে না। জীবনে 150-র বেশি যুদ্ধ সেনাপতির দায়িত্ব পালন করেছেন, 150-র বেশি। একটা যুদ্ধে উনি হারেন না, প্রত্যেকটা আল্লাহ ওনাকে জয়ী করেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? যে টুপিটা পরে যুদ্ধ করতেন, যে টুপিটা, ওই টুপিতে ছিল আমার নবী পাকের নূরের বাদান শরীফের একটা চূড়, ওই টুপির সাথে সেলাই করা, ওটা মাথায় দিয়ে যুদ্ধ করতেন। যেটা বললেন না? যাতে মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ সারা জীবন যেই জুব্বাটাকে সম্মান করে বুকে জড়িয়ে রেখেছিলেন, ওই জুব্বাই ছিল আমার নবী পাকের নূরের বাদান শরীফের একটা চূড়। ওই জুব্বার সাথে জড়ানো, ওই জুব্বা সারা জীবন নিজের বুকের সাথে জড়িয়ে রেখেছিলেন। ঝুলে বলবেন? এখন আমাদের সমাজে এগুলো ফতোয়া দেয় বেদাত, নতুন করে কিছু গজিয়েছে, 3 দিন 4 দিন 1 সপ্তাহ 10 দিন ফোন কেটে শিখেছে, এই করছে, কাজ খুঁজে পাও না। তুমি কোনটা বেদাত আর কোনটা জায়েজ তুমি শিখেছো, সাহাবারা মনে জানতেন না। বুখারী শরীফে 86 কিতাব এসেছে,
আল্লাহ রাসূল তখন থুতু শরীফ ফেলতে সাহাবারা কানাকানি করতেন হাতে নেবে বলে। নবী পাকের আবে দেখ থুতু শরীফটা নিয়ে হাতে সাহাবারা হাতে মুখে নিয়ে মাখতেন, যেটা বলবেন না। নবী পাকের থুতু শরীফ মাখাটা কি ফরজ? এটা হ্যাঁ। নবী পাকের থুতু শরীফ মাখাটা কি ওয়াজিব? নবী পাকের থুতু শরীফ মাখাটা কি ইবাদত? সাহাবারা কানাকানি করছে, দাও ফতোয়া দাও। কত শিখেছো 3 দিন ফোন কেটে ফতোয়া দাও। নবী পাকের থুতু শরীফ মাখাটা ছিল আমার রাসূলের সাহাবাদের মুহাব্বত, যেটা বললেন না। আল্লাহ নবী যখন উযু করতেন, উযু যে পানিগুলো ঝরে 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 পড়তো, সাহাবারা মাটিতে ফেলতে দিতেন, এই পানিগুলোকে হাতে ধরে দিতেন। ও সাহাবারা ওই উযুর পানিটা হাতে ধরে সাহাবাদের শরীরে মুখে মাখতেন, জোরে বলে। আর জোরে বলা গেল না। নবী পাকের এই অবশিষ্ট পড়া উযুর পানিটা মাখাটা কি ইবাদত? ওটা কি ফরজ না ওয়াজিব? ওটা ছিল আল্লাহর রাসূল মুহাব্বত। তুমি শিখেছো কোনটা বেদাত আর কোনটা যায়, সাহাবারা মনে হয় জানতেন না। তুমি শিখেছো, তুমি বুঝেছো, সাহাবারা বুঝতেন না। বেশি পাকামোটা ভালো না, অত পাকামো ভালো না। বেশি বার বেরোনি ঝড়ে পড়ে যাবে, বেশি ছোট হওনি ছাগলে মরে খাবে, অত পাকামো ভালো না। শরিয়াতকে দিয়ে 3 দিন ফোন কেটে পাগলামো করো না, অনেক বাকি। বড় বড় মুহাদ্দিস, বড় বড় ফকিহ, বড় বড় ইমাম মাসের পর মাস, মাসের পর মাস হেঁটে 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 ঘুটে এক জায়গা থেকে আর এক জায়গায় গিয়ে আল্লাহ দিনকে শিখে তারপরেও তারা বলছে আমরা দিনের কিছুই শিখতে পারিনি। মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আল্লাহ নবীর 6 থেকে 7 লক্ষ হাদিসকে এক জায়গায় জড়ো করেছিলেন। 3 লক্ষ খালি হাদিসের হাফেজ ছিলেন, জোরে বললেন না, জোরে বলা গেল না। তারপরেও তারা কোনোদিন বলেন না শরিয়া সব শিখে ফেলেছে। তারপরেও তাদের মুখের কথা আমরা দিনের কিছুই শিখতে পারলাম না। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল 10 লক্ষ খালি হাদিসের হাফেজ ছিলেন, 10 লক্ষ হাদিসের হাফেজ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ, যিনি ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র, আর ইমাম শাফি রহমাতুল্লাহ হলেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির ছাত্র। ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির কাছে বসে বসে উনি শিখতেন আল্লাহ দ্বীন, আল্লাহ শরিয়াত। মক্কা শরীফে গেলেন ইমাম আহমদ ইবনে হাম্বল হজ করতে, হুজুরকে ওনার সাথী সঙ্গীরা খুঁজে পাচ্ছে না। বড় বড় মুহাদ্দিসদের মজলিসগুলো খুঁজছেন, হাদিস বর্ণনা হচ্ছে, মুহাদ্দিস খুঁজছেন, দেখতে পাচ্ছেন না। খুঁজে 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 এক জায়গায় দূর থেকে দেখছে একটু জড়ো হয়ে লোক আছে। একজন ফুটফুটে চেহারাদারি সুন্দর ছেলে, তবে খুব সুন্দর দেখতে, উনি একটুখানি ওয়াচ করছেন। টুকটুক করে কাছে গিয়ে ওনার সাথী সঙ্গীর আগে দেখছেন ইমাম আহমদ ইবনে হাম্বল ওই মজলিসে বসে আছে। জিজ্ঞাসা করছে কি ব্যাপার? সব বড় বড় মুহাদ্দিসদের মজলিস ছেড়ে ইনার মজলিসে, ইনি তো হাদিস বলে না। আহমদ ইবনে হাম্বল বলে চুপ করো, শোনো কি বলছে। হাদিস শরীফের মজলিস ছেড়ে গেলে অন্য জায়গা থেকে ওই হাদিস শরীফটা আমি জোগাড় করতে পারবো, তবে ইনার মুখের এই কথাগুলো ছেড়ে গেলে আর পাবো না। ইনার মুখের এক একটা কথা হচ্ছে মতি সমতুল্য, জোরে বলে। উনি ছিলেন হযরতে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু ইদ্রিস আশ-শাফি রাহমাতুল্লাহ। উনি কুরাইশ ছিলেন, সুবহানাল্লাহ বলবেন না। এত বড় বড় ইমাম ফকিহ এত জ্ঞান অর্জন করে বলছে দিনের কিছুই শিখতে পারিনি। আল্লাহ নবী সাহাবাদের খবর জানিয়ে দিলেন, ও যুবকেরা, মদিনা শরীফে সাহাবারা স্বপ্নের মধ্যে আল্লাহ নবীর সাথে দিদার খানা নসিব হয়ে গেল। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী বলে দিলেন, ও বাবা সাহাবারা, আমার খালিদ বিন ওয়ালিদের কাছে চলে যাও, আমার খালিদ বিন ওয়ালিদকে সাহায্য করা করে যাও। আমার খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে গেলে যায়। আল্লাহ রাসূলের সাহাবী ঘুম থেকে উঠে গেলেন, সাহাবাদের বাড়ি বাড়ি চলে গেলেন, সাহাবাদের ঘরে ঘরে চলে গেলেন, বাড়ির দরওয়াজায় দাঁড়িয়ে গেলেন। ও রাসূলুল্লাহ
সাহাবা আর ঘুমিয়ে থাকা যাবে না, আর ঘুমানো যাবে না। আল্লাহ নবী স্বপ্নের মধ্যে জানিয়ে দেন, আল্লাহ নবী খবরটা আমাকে জানিয়ে দেন। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে ঘেরে যায়। আল্লাহ নবী যাবার কথা বলে দিলেন, আল্লাহ নবী যাবার কথা জানিয়ে দিলেন। এই খবরখানা যখন ওনার বিবির কানে চলে গেল, চিন্তিত হয়ে গেলেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন। ও যুবক, খুঁজে খুঁজে কি দেখেছিলেন? আল্লাহ নবীর চুল শরীফ বলা টুপি খারাপ বাড়িতে রেখে চলে গেলেন, ঘরেতে রেখে চলে গেলেন। কাউকে কিছু বললেন না, কাউকে কিছু শোনালেন না। ওই টুপিটার সাথে করে নে আল্লাহ নবীর সাহাবাদের কাফেলায় মিলে গেলেন। পর্দানাশীরা মহিলা লোকেরা দেখে দাঁড়িয়ে গেলেন, সাহাবারা দাঁড়িয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন, হে মহিলা, কে তুমি, কোথায় যাবে? জানিয়ে দিয়েছিলেন, আমি অন্য কেউ নয়, আমি গোলাম হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি। আমিও জিহাদের ময়দানে যাব, যুদ্ধের ময়দানে যাব। সাহাবারা টুক 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 করে গিয়ে যে যার জায়গা নিয়ে নিলেন। উনি টুক 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 করে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে চলে গেলেন। কে মহিলা? পর্দানাশীরা মহিলা শরীরের নিকাব খানা সরালেন। আল্লাহ রাসূলের সাহাবী দেখেছিলেন ওনার বিবি। হুজুর জিজ্ঞাসা করলেন, তুমি জিহাদের ময়দানে কেন, যুদ্ধের ময়দানে কেন? ও যুবক, হুজুরের বিবি জানিয়ে দেন, আপনি যুদ্ধের ময়দানে গেলে যায়। এই সংবাদখানা যখন শুনলাম, চিন্তিত হয়ে গেলাম, চিন্তার মধ্যে পড়ে গেলাম। খুঁজে খুঁজে কি দেখেছিলাম? আল্লাহ নবীর চুল শরীফ বলা টুপি খানা বাড়িতে রেখে চলে এলেন, ঘরেতে রেখে চলে এলেন। ওই টুপি খানা দিতে এসেছি। ও যুবক, আল্লাহ রাসূলের সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর চুল শরীফ বলা টুপি খানা হুজুর আমার মাথাতে দিয়ে দিলেন। আল্লাহ পাকের হুকুমে যুদ্ধের ময়দান আল্লাহ পাক জয়ী করে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলেন সুবহান। শেখ খালিদ বিন ওয়ালিদ উনিও ছিলেন অষ্টম হিজরি জঙ্গে মোতা বা মাওতার যুদ্ধ। 3000 সাহাবা, কাপের সংখ্যা ছিল 2 লক্ষ। কাপের ট্রেনিং প্রাপ্ত 1 লক্ষ হেরাকেল বাদশাহ রোম সাম্রাজ্য, আর 1 লক্ষ বিভিন্ন গোত্র থেকে জড়ো হয়ে মোট 2 লক্ষ। আল্লাহ নবী নবাবে শরীফে বসে নবীর নূরের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। আহা, একটা একটা করে সাহাবী শহীদ হচ্ছে। আল্লাহ পাকের হুকুম, নবী একটা একটা নাম ধরে ধরে বলে দিচ্ছে। ঝরঝর করে কাঁদে, বাবা আমার যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেল। এবার যুদ্ধে ঝান্ডা ধরেছে আমার চাচাতো ভাই হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলে, আর জোরে বলা গেল না। আল্লাহ নবী চোখ ভরা পানি জানিয়ে দিলেন। আল্লাহ নবী কেঁদে কেঁদে জানিয়ে দেন, ও বাবা সাহাবারা, আমার জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ দ্বীনের জন্য ডান্ডাখানা ডান হাতে করে নিয়েছে। বাবা, আমার জাফরের ডান হাত খানা কেটে দিল, আমার জাফরের ডান হাত খানা কেটে দিল। আমার জাফরকে দবাতে পারলো না, আমার জাফরকে আটকাতে পারলো না। ও যুবক, আল্লাহ নবী কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, আমার জাফর যুদ্ধে ঝান্ডা খানা বাম হাতে করে নিয়ে বাম হাতে করে তুলে ধরেছে, ডান হাত খানা কেটে দিল, বাম হাতে করে ধরেছে। বাবা, আল্লাহ নবী কেঁদে কেঁদে জানিয়ে দিয়েছিলেন, ও বাবা সাহাবারা, আমার জাফরের বাম হাত খানা কেটে দিল, আমার জাফরকে দমাতে পারলো না, আমার জাফরকে আটকাতে পারলো না। জাফরের ডান হাতটা কেটে দিল, বাম হাত খানা কেটে দিল। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে চোখ ভরা পানি কেঁদে কেঁদে জানিয়ে দিয়েছিলেন, ও বাবা সাহাবারা, আমার জাফর আল্লাহ দ্বীনের জন্য যুদ্ধে ঝান্ডা খানা মুখের মধ্যে তুলে নিয়ে দাঁতে করে কামড়ে ধরে মুখটাকে উঁচু করে রেখেছে। বাবা, মুখটাকে তুলে রেখেছে। বাবা, আল্লাহ দ্বীনের জন্য যুদ্ধখানা চালিয়ে যাচ্ছে। আল্লাহ নবী কেঁদে কেঁদে জানিয়ে দিয়েছিলেন, ও বাবা সাহাবারা, আমার জাফরের শরীর থেকে মাথাটা আলাদা হয়ে
হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী কেঁদে কেঁদে জানিয়ে দিয়ে আল্লাহ পাক আমার জাফরকে আল্লাহ পাকে জান্নাতে দুটো ডানা দিয়েছে বাবা, দুটো ডানা মিলিয়েছে বাবা আমার জাফর। আল্লাহ পাকে জান্নাতে এই দুটো ডানা দে যেখানে খুশি ঘুরে 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 উড়ে উড়ে বেড়াবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলেন সুবহান। ডান হাতে ঝান্ডা নিয়ে লড়ছে, ডান হাত কেটে গেল, ঝান্ডাটাকে বাঁ হাতে করে তুলে লড়ছে। ও বাম হাতটাও কেটে দিল, আটকাতে পারে না। ঝান্ডাটাকে মুখের মধ্যে নিয়ে দাঁতে করে কামড়ে ধরে উঁচু করেছে। বললেন না, আল্লাহ রাসূল বললেন বাবা আমার জাফরের শরীর থেকে মাথাটা আলাদা হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী পাক কেঁদে কেঁদে বললেন বাবা আল্লাহ তো খুশি হয়ে গেছেন, দুটো হাত আল্লাহ দিনের জন্য দিবার জন্য। আল্লাহ আল্লাহর জান্নাতে আমার জাফরকে দুটো ডানা আল্লাহ মিলিয়েছে। আমার জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর জান্নাতে এই দুটো ডানা দিয়ে উড়ে 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 যেখানে খুশি ঘুরে ঘুরে বেড়াবেন। জোরে বলো, জোরে বলা যাবে না। ওজন্য ওনাকে বলা হয় জাফিরুত তাইয়ার, জাফিরুত তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা। হুজুরের শহীদের রক্তটা জমিনে যেখানে পড়েছিল মিশকাম্বারে খুশবু সেখান থেকে বার হয়েছিল। আজও হুজুরকে যেখানে দাফন করা হয়েছে এই চারটে খুঁটির মধ্যে একটা খুঁটিতে নাক দিয়ে শুকলে আজও মিশকাম্বারের সুগন্ধ আজও পাওয়া যায়। জোরে বলে, আর জোরে বলা যাবে না। দিনের জন্য সাহাবারা কম কষ্ট করেন, অত সহজ দিনকে অত সোজা পেয়েছেন নাকি? অত সহজে দিন আসেনি। সাহাবাদের জীবনের রক্তের বন্যা বয়ে গেছে, সাহাবাদের শরীরের রক্তের বন্যা বয়েছে, তার বিনিময়ে আল্লাহ দিন মিলিয়েছে। জোরে বলে, জোরে বলবেন না। মানবেন, মানার মতো মানে। কে মানো না মানো বলতে পারবো না, আমি মানি। কে মানে না মানে অত জানি না, আমি মানি। এই ভালোবাসা তৈরি করে। নবীকে মানাটা হলো ঈমান, নবীকে মানাটা হচ্ছে ইসলাম। তারপরেই হলো নবম হিজরিতে জঙ্গে তাবুকের যুদ্ধ। তাবুক নবী পাকের জীবনের শেষ যুদ্ধ। নবম হিজরিতে 30,000 সাহাবাকে নবী গিয়েছিলেন। 30,000 সাহাবা যে তাবুকের যুদ্ধে যাবার জন্য নবী সাহাবাদের কাছে সাহায্য চাইলে যার যেমন হচ্ছে দিচ্ছে। একজন গরিব সাহাবী কাঠের কাজ করতেন, কাঠ মাত্র 200 গম জবলে নবীকে দিয়েছে। হুজুর আমি গরিব। নবী ওই 200 জব গম নিয়ে ওই যে সাহাবাদের মাল রাখা ছিল উঁচু করে ওর উপর নবী ছিটিয়ে দিলেন। যাও সব মালের সাথে তোমার মালটা মিশে গিয়ে, এই সব মালের সাথে তোমার মালটা মিশে গিয়ে তুমিও দানের হকদার হয়ে গেলে। জোরে বলে, জোরে বলেন না সুবহানাল্লাহ। সব সাহাবারা নবীকে দিচ্ছেন। আল্লাহ রাসূল সাহাবাদের কাছে চাইছে বাবা দাও, বাবা কি কি দিচ্ছ দাও। আমি নবী আমার হাতে দাও বাবা। আল্লাহ দিনের জন্য, আল্লাহ ইসলামের জন্য চাও। হযরত ওসমান ইবনে আফফান দাঁড়িয়ে গেলেন। ও যুবক আল্লাহ নবীকে দাঁড়িয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকে নবী আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা 100 উট আমি দেবো, পিঠে মাল বোঝাই করাম। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন। আল্লাহ নবী কবুল করে নিন। আল্লাহ নবী আবারও বলেন, আল্লাহ নবী আবারও বলেন ও বাবা সাহাবারা কার কাছে কি আছে বাবা? আল্লাহ দিনের জন্য, আল্লাহর ইসলামের জন্য আমি নবী আমার কাছে দাও বাবা, আমি নবী আমার হাতে দাও বাবা। ও যুবক হযরত উসমান দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকে নবী 100 উট নয় হুজুর, আমি উসমান আপনার কদমে 200 উট আমি দেবো, 200 উট আমি দেবো, পিঠে মাল বোঝাই করাম। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন। আল্লাহ নবী কবুল করে নিলেন। আল্লাহ নবী আবারও বলেন ও বাবা সাহাবারা কার কাছে কি আছে বাবা? আমি নবী আমার হাতে দাও বাবা, আমি নবী আমার কাছে দাও বাবা। হযরত উসমান দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। 200 উট নয় হুজুর, আমি উসমান আপনার কদমে 300 উট আমি দেবো, পিঠে মাল বোঝাই করাম। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন। আল্লাহ নবী কবুল করে নিন। ও যুবক
আবারও বলেন, ও বাবা সাহাবারা, আল্লাহ দিনের জন্য, আল্লাহর ইসলামের জন্য, আল্লাহ দিনকে কায়েমের জন্য কার কাঁধে কি আছে বাবা? আমি নবী, আমার হাতে দাও বাবা, আমি নবী, আমার কাঁধে দাও বাবা। ও যুবক, ও আমার মুরব্বি বাপদানেরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, আমি উসমান 300 নয়, আমি উসমান আপনার কদমে রাদিয়াল্লাহু তাআলা, আমি উসমান আপনার কদমে 600 উট আমি দেবো পিঠে মাল পূজায় করার জন্য। বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 300 নয় হুজুর, 600 উট দেবো, পুরো পিঠে মাল ভর্তি একদম। জোরে বলে। নবী এত খুশি হলে মেম্বারে উঠে দাঁড়িয়ে গেলেন, উসমান, আমি নবী বলছি তোমার কোনো আমল আর বেকার যাবে না। 1000 স্বর্ণ মুদ্রার আশরাফি নবীর কদমে দিলেন। জোরে বলে। আর সাহাবাদের সংখ্যা ছিল 30,000। 10,000 সাহাবা, যাওয়া আসা, খাওয়া দাওয়া সমস্ত দায়িত্ব নিয়ে দিলেন উসমান ইবনে আফফান একাই। জোরে বলে। জোরে বলা গেল না? রাদিয়াল্লাহু তাআলা কম দিনের জন্য খেদমত করে, দিনের জন্য, আল্লাহর ইসলামকে কায়েমের জন্য নিজের জীবনটাকে কুরবান করে দিয়েছে। ওই জন্যই তো নবী দুনিয়ায় নাম ধরে বলেছে, আমার উসমান হলো জান্নাতি। জোরে বলে। জোরে বলা যাবে না? বুখারী শরীফে মানাকিবে উসমান বলে একটা বাব আছে। মানাকিবে উসমান রাদিয়াল্লাহু তাআলা, উসমান ইবনে আফফান হুজুরের নামে একটা মানাকিব আছে, হুজুরের মাকাম, হুজুরের সম্মান। বুখারী শরীফে এসেছে। আল্লাহ নবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাথে করে নিয়ে একটা খেজুরের বাগানে ঢুকে গেলেন। আল্লাহ নবী হুকুম করলেন, বাবা এই গেটে ঢোকার মুখে দাঁড়াও, কেউ এলে ভিতরে ঢুকতে দেবে না। আল্লাহ রাসূল খেজুরের বাগানের মধ্যে, কে যেন বাইরে দাঁড়িয়ে অনুমতি চাইছে, হুজুর আমি কি ভিতরে আসতে পারি? আল্লাহ রাসূল বললেন, যিনি অনুমতি চাইছে ওনাকে ভিতরে আসতে দাও, আর ওনাকে সংবাদ দাও উনি হলেন জান্নাতি। দরজা খুলে দিল, টুক 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 করে যিনি ঢুকলেন উনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলবেন না? আবার খানিকক্ষণ পরে আবার কে দাঁড়িয়ে অনুমতি চাইছে, হুজুর আমি কি ভিতরে আসতে পারি? নবী পাক হুকুম দিলেন, ওনাকে ভিতরে আসতে দাও, অনুমতি দাও, ওনাকে সংবাদ দাও উনিও জান্নাতি। 2 নম্বরে যিনি ঢুকলেন উনি হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার খানিকক্ষণ পরে আবার কে দাঁড়িয়ে আবার অনুমতি চাইছে, নবী পাক আবারও বললেন, ওনাকে ভিতরে আসতে দাও, তবে উনিও যে আসতে, ওনাকে সংবাদ দাও উনিও জান্নাতি। 3 নম্বরে যিনি ঢুকলেন উনি হলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলবেন না? আর জোরে বলা গেল না? এই হাদিস শরীফের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের নাম নেই, তবে অন্য হাদিসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের নাম আছে। নবী নাম ধরে বলেছেন জান্নাতি। জোরে বলে। জোরে বলবেন না? সেই নবীর ভালোবাসা, সেই নবীর প্রেম, সেই নবীর মহব্বত না দাবি করলে হয় না, শুধু মানলাম কোনটা জীবনে বলেন আমাকে। দিনের দিন আমাদের সমাজ নোংরার দিকে আগিয়েই নিয়ে চলে যাচ্ছে। কথা ভুল না ঠিক বলছি? যেভাবে আমাদের সমাজ নোংরার দিকে ধাবিত হচ্ছে, যেভাবে সমাজ বাজে কাজের দিকে অগ্রসর হচ্ছে, আমাদের সমাজে এত লটারির আড্ডা সমাজে বেঁধেছে বলার মতো নয়। এত লটারির জায়গা, বড় দোকান ভাড়া নিতে হয় না, পাথর লাগাতে হয় না, মার্বেল করতে হয়, লাইটিং করতে হয় না, এসি লাগাতে হয় না, টাইলস লাগাতে হয় না, চেয়ার লাগাতে হয় না, সোফা লাগাতে হয় না, কিচ্ছু করতে হয় না, পাখা লাগাতে হয় না, কিছুই লাগে না, খালি এইটুখানে একটা টেবিল হলে কাজ মিটে যাচ্ছে। কি বলে? যে কোনো টেবিলটা ফেলা জায়গা হলে হয়, চায়ের দোকানে হোক, রাস্তার মধ্যখানে হোক, আর গ্রামে ঢুকতে মোর মাথায় হোক, এইটুখানি টেবিল হলে কাজ শেষ, আর কিচ্ছু লাগবে না। চেয়ারটা যদি নাও হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ মিটে যাচ্ছে। মানুষ 3 টাকা চা খেতে গেলে চায়ের দোকান দেখে, এই চায়ের দোকানে বসার জায়গায় 2 মিনিট সময় লাগুক, একটু আরাম করে খাবো। কথা বলে না? কথা বলে না? লটারির দোকানে
চেয়ার নেই, গদি নাই, লাইটিং নেই, সোফা নাই, কিচ্ছু নাই। দোকানটা মার্বেল করা, দোকানটা এসি লাগানো নয়, খালি রাস্তার ধারে একটুখানি চেয়ার টেবিল, ওতেই কাজ মিটে যাচ্ছে। দিনের দিন আমাদের ঘরের ছেলে কোনো এত লটারির দিকে ঝুঁকেছে, নাউজুবিল্লাহ বলবেন না। সেদিনকে এক জায়গায় গেলাম, জায়গার নাম বলবো না, বাড়ির মেয়েগুলো বলছে লটারি কাটতে পারো না, আস্তাগফিরুল্লাহ বলবেন না, জোরে হলো না। এই অমুকের বাড়ির ছেলেটা লটারি কেটে ওই অত টাকা পেলে তুমি কাটতে পারো না। বাড়ির বউ, আপনাদের এলাকায় ঝাঁটা আছে? এলাকায় ঝাঁটা আছে? কি হয়, উঠোন ঝাঁট দেয় না? ঝাঁটা আছে? আপনারা কি ভাবছেন আমি বলবো ওই মেয়েগুলোকে ঝাঁটায় বাড়ি ঝাঁটাবে, ঝাঁটাবে মারতে বলবো? আস্তাগফিরুল্লাহ বলতে পারি আমি, কোনোদিন এটা হয় কোনোদিন বলতে পারি আমি? ঝাঁটা আছে? ঝাঁটা নেই, ঝাঁট দেয় না, ঝাড়ু ঝাড়ু। ওই মেয়েগুলোকে ঘর থেকে ঝাড়ু যেমন ধুলো ঝেড়ে বার করে, ওই মেয়েগুলোকে আপনাদের বাড়ি থেকে বার করতে হবে, জীবনও সুখ পাবেন না। এই মেয়েকে নিয়ে জীবনও সুখ পাবে না। যেই মেয়ে বলে লটারি কাটতে পারো না, লটারি কত টাকা পাচ্ছ তুমি কাটতে পারো না, ওই মেয়েকে নিয়ে জীবন সংসারে সুখ হবে না। ওই সংসার আল্লাহর গজব ছাড়া রহমত হবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, আল্লাহ আমাদের বাড়িতে শান্তি দেন, আল্লাহ প্রত্যেকে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা দেন, আল্লাহ সকলকে শরীয়ত মোতাবেক চলা তৌফিক দেন, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। কি মশা রে বাবা, আমুলিয়ায় মশা বেশি, চাষ করেন নাকি? আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুস্তাফা 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 সাইয়্যিদুল আউয়ালিন সাইয়্যিদুল আখিরিন সাইয়্যিদুল আউয়ালিন সাইয়্যিদুল আখিরিন वो है शामुस दुहा वो है बदर दुजा वो है शामुस दुहा वो है बदर दुजा वो है मेरा नबी वो है मेरा नबी तुझसा कोई नहीं तुझसा कोई नहीं तुझसा कोई नहीं तुझसा कोई नहीं मुस्तफा 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 शफीउल मुज़नबिन रहमते आलमीन शफीउल मुज़नबिन रहमते आलमीन रहमते दो जहां अहमदे मुस्तफा रहमते दो जहां अहमदे मुस्तफा वो है मेरा नबी वो है मेरा नबी तुझसा कोई नहीं तुझसा कोई नहीं तुझसा कोई नहीं
तुझसा कोई नहीं मुस्तफा 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 अल्लाहुम्मा আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা ভালো হয় মনটাকে ভালো করে নোংরা থেকে ফিরে আসে মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা নামাজি হন নোংরা থেকে ফিরে আসে খবরদার বাজে অভ্যাসগুলো বন্ধ করে এখন আমাদের ঘরে মেয়েগুলো সব একা একাই বাজারে যাওয়া শিখেছে স্বামীকেও নাই না ছেলেকেও নাই না ভাইকেও নাই না বাপকেও নাই না দু চারটে পাঁচটা মেয়ে মিলে একটা টোটো ভাড়া করে টুকটুক করে বেরিয়ে গেল কোথায় যাবে বলে ঈদের মার্কেটিং করতে বেড়া চাপাই যায় একটু গোমা বদর বিরা কথা ঠিক বলছি না ভুল বলছি ঘরে গল্প করতে ঘরে হাসি খুশি করতে ভালো লাগে না কাপড়ের দোকানদারের সাথে হেসে হেসে গল্প করতে খুব ভালো লাগে নজবিল্লাহ বলেন আস্তাগফিরুল্লাহ বলেন আল্লাহ লানত তোমার উপরে আল্লাহর লানত দেখবে কিছু কিছু মেয়ে আছে বাইরের কলে পানি আনতে বেরোয় তাই না ঘোড়া নিয়ে জগ নিয়ে বালতি নিয়ে পানি আনতে এসে পাড়ার অন্য যুবকগুলোর সঙ্গে দেখা হলো পানির ওখানে দাঁড়িয়ে মিনিটের পর মিনিট মানে 1 ঘন্টা হয়ে যায় গল্পই চলছে কি হাসি খুশি গল্প স্বামীর সাথে হেসে হেসে দুটো কথা বলার সময় নেই পাড়ার অন্য যুবকগুলোর সাথে গল্প করার সময় আল্লাহ লানত ওই মেয়েটার উপর কিছু কিছু ছেলে আছে দেখবে নিজের বিবির সাথে একটু হাসি খুশি গল্প করতে ওর ভালো লাগে না পাড়ার অন্য বাড়ির মেয়েগুলো অন্য বাড়ির বউগুলোর সাথে দরজার গোড়ায় দাঁড়িয়ে মিনিটের পর মিনিট ঘন্টার পর ঘন্টা গল্পই হয়ে যাচ্ছে খুব ভালো লাগছে ওই ছেলেটার উপর আল্লাহ লানত ওই ছেলেটার উপর আল্লাহর লানত আল্লাহকে ভয় করো ওয়াত্তাকুল্লাহ আল্লাহ কোরআনে বলে ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহর ভয় আল্লাহর ডর আল্লাহর খৌফ অন্তরে আনে যারা ভয় করেছে যারা মেনেছে যারা মেনে চলেছেন তাদের দিকে শিক্ষা দান মেনে চলেছেন কারা মেনে চলেছেন কারা আল্লাহ পাকের ওলি ও যুবকেরা আমার আপনার দাদা বীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মাহফিলে বার হয়ে গেলেন হুজুর আমার গরুর গাড়ি করে মাহফিলে যাওয়া শুরু করলেন আল্লাহর ওলি মাহফিলে যার গরুর গাড়ি পিঠে বসে বসে তরিকা সমকারা আমল করেন কাদেরিয়া চিসিয়াম নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা সমক আমল করেন খলিফা মুরিদ মুতাকিদিন বসে আছেন ও যুবক আল্লাহর ওলি আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তরিকা সমক আমল করতে করতে একবার চোখ দুটো খুলে কি দেখেছেন গরুর গাড়ি পিছনে দুটো বড় বড় বাঘ হা হা করে আসে খামে হা হা করে আগিয়ে আসে আল্লাহর ওলি আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি চিকবি গিয়ে দাদা হুজুরের কাছে গেলেন হুজুরকে জড়িয়ে ধরলেন আল্লাহ পাকের ওলি আমাদের গরুর গাড়ি পিছনে দুটো বাঘ হা হা করে আসে হুজুর আমাদের খেয়ে নেবে হুজুর আমাদের খেয়ে নেবে আল্লাহর ওলি তাম্বি করলেন আল্লাহর ওলি রাগারাগি করলেন ও বাবা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তুমি কি বাঘের কিছু ক্ষতি করেছো বাবা তুমি কি বাঘের কিছু ক্ষতি করলে বাবা ও আল্লাহ পাকের ওলি ও আমার পীর মুর্শিদ ও মুজাদ্দিদুজ্জামান রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমি বাঘের কিছু ক্ষতি করিলাম আল্লাহর ওলি জানিয়ে দিলেন ও বাবা রুহুল আমিন তুমি তোমার কাজ করো বাবা বাঘ বাঘের কাজ করবে তুমি তোমার সমক আমল করো বাবা বাঘ বাঘের কাজ করবে কিছুটা টুকটুক করে গরুর গাড়ি আগিয়ে গেল ও যুবক কিছুটা যাবার পরে দেখা গেল রাস্তার মাথা ও মাথা কাটা রাস্তার মধ্যে নালা কাটা আছে গরুটা পার হবে চাকা দুটো পার হবে না চাকা দুটো আটকে যাবে ও যুবক
আল্লাহ পাকের হুকুমে ওই জায়গায় যখন গরুর গাড়ি চলে গেল, দুটো বাঘ ছুটে ছুটে এসে গরুর গাড়ি চাকার বাইরে অবশিষ্ট যে কাঠখানা থাকে ওই কাঠেতে কাঠটা লাগিয়ে দিয়ে দুটো বাঘ দুটো চাকা দুদিক থেকে উঁচু করে ওই গাঠটা নালা পার করিয়ে দুটো বাঘ দুদিকে চলে গেল। আল্লাহর ওলিদের কিছু ক্ষতি করলো না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলে সুবহান। বাঘ বাঘের কাজ করবে, তুমি তোমার কাজ করো। বাঘের ক্ষতি করেছো তুমি, তাহলে যাও তুমি তোমার কাজ করো, বাঘ বাঘের কাজ করবে। চিঠিটা গিয়ে দেখছে রাস্তা কাটা, গরু পার হলো, চাকা দুটো গাড্ডায় পড়বে, আটকাবে। দুটো বাঘ এসে চাকার বাইরে যে কাঠ থাকে ওই কাঠে কাঁধ লাগিয়ে উঁচু করে চাকা দুটো পার করে দুটো বাঘ দুদিকে চলে গেল। আল্লাহর ওলিদের কিছু ক্ষতি করলো না। ধরে বললেন না, আল্লাহকে খুশি করেছে। আল্লাহর রেজা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছে। মানবে, মনটাকে ভালো করে। দাবি শুধু করলে হয় না, মানে জীবনে মানলাম কোনটা বলেন আমাকে। মসজিদে নামাজ হয়, আমাদের ঘরের ছেলেগুলো মসজিদের সামনে বসে বসে আড্ডা দেয়। ইমামের গলায় কোরআন শরীফ তেলাওয়াতটা কানে ভেসে ভেসে আসে, মনটা টানলেও না যে উজু করে গিয়ে পিছনে দাঁড়ায় একটুখানি। বলেন আমাকে, আল্লাহকে খুশি করতে পেরেছি তো? হয়েছে, খুশি হয়েছে? যাও, পাঁচ ওয়াক্ত পারেন, দু ওয়াক্ত হলো যাও, মসজিদে যাও, সম্পর্কটা তো রাখেন। মনটা নরম করে, কিভাবে পাঁচ ওয়াক্ত যে হবে নিজেও বুঝতে পারবে না, কিভাবে যে হলো নিজেও বুঝতে পারবে না। আল্লাহ পাক আমাদের মনটাকে নরম করে দেন। আল্লাহ দয়াময়, দয়া করে প্রত্যেকের দ্বারা আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজটাকে আল্লাহ কায়েম করিয়ে নেন। বলুন আমিন। জোরে বললেন আল্লাহুম্মা আমিন, জোরে হলো না আল্লাহুম্মা আমিন। নামাজই হয়ে যায়, নামাজ ফাঁকিয়ে দেওয়া যাবে না। যারা মেনেছে, যারা মেনে গেছেন, দেখেন দাদা হুজুর কেবলা সুন্দরবনে হজ করতে গেছিলেন। আমি এই গত কয়েকদিন আগে 9 ফাল্গুন ঘুরে এলাম সুন্দরবন, বোটে করে নদী পার হয়ে। ওহ, এত কুয়াশা, এত কুয়াশা, দেখা যায় না কিছু পানি। সুন্দরবন সেই সোনাখালী ব্রিজ পার হয়ে মসজিদ ঘাটে গাড়ি দেখে নদী পার হলাম। দাদা হুজুর কেবলা হজ করতে গেছিলেন। আমি জীবনী কিতাবে দেখছিলাম আল্লাহ হাজার মুফতি আজম মিজলা হুজুর রহমাতুল্লাহ আলাইহি সুন্দরবনে হজ করতে গেছে। সব এলাকার ছেলেগুলো, যুবকগুলো হজের পরে মুসাফা করে, লোক পানি পড়া নাই, তেল পড়া, কিছু যুবক ছেলে দাঁড়িয়ে আছে বড় বড় লাঠি নিয়ে। কি খবর, কি হবে লাঠি? হুজুর লাঠিতে ফু দিয়ে দেন। লাঠি ফু কেন? হুজুর আপনার আব্বাজান মুজাদ্দুদুজ্জামান আমাদের এখানে হজ করতে এসে আমাদের লাঠিগুলো পড়ে দিয়েছিলেন। আমার জঙ্গলে যায় কাঠ কাটি, হুজুর যে এলাকায় গিয়ে কাঠ কাটি ওই এলাকার চতুর্দিকে লাঠিগুলো পুঁতে দিয়ে। হুজুর আমরা নিজের চোখে দেখেছি, জঙ্গলে পশু বাঘ আসে, এই লাঠি দেখে দূর থেকে চলে যায়। হুজুর এই গন্ডির ভেতরে ঢোকে না। আপনি আমার পীরের আওলাদ, আপনি আমার পীরের ছেলে, হুজুর বিআদি মাপ চাই, হুজুর আমাদের লাঠিগুলো পড়ে দেন। আমাদের বিশ্বাস ইনশাআল্লাহ জঙ্গলে পশু আমাদের ক্ষতি করতে পারবে না। জোরে বলে, জোরে বললেন না সুবহানাল্লাহ। আল্লাহ নিয়ামত দিয়েছে, আল্লাহ মাকাম, আল্লাহ সম্মান দিয়েছে। সেই দরবার, সেই ভালোবাসা, সেই মহব্বত তৈরি করে আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের সুবুদ্ধি দেন, আল্লাহ আমাদের ঈমান আমল খাতেমা বিল খায়র নসিব করেন। সকলে বলুন আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। মুক্তাসার করলাম, আল্লাহ পাক কোনদিন তৌফিক দিলে, আল্লাহ পাক আবার কোনদিন মওকা দিলে দেখা হবে। আসে যে নবীকে না বানাল আল্লাহ পাক কিছু বানাতেন না। যুগটা ইয়াবে জাহেলিয়াত, অজ্ঞতা যুগ, অন্ধকার যুগ। নবীজির আব্বাজান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই নবীর ভালোবাসায়, সেই নবীর মহব্বতে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আমরা একটু সালামের তোহফা, সালামের নজরানা জানিয়ে দিই।